इंडिया में तो खूबसूरत लड़कियां भी नहीं है। काश रशिया से जंग कर लेते। কি কথাগুলো শুনে খুব রাগ হচ্ছে তো, কিন্তু বুঝতে হবে এটা ওরা বলছে ভয়ে। কেননা এর আগেও একবার ভারতীয় মহিলা প্রধানমন্ত্রীর জন্য ওরা প্যান্টে হেগে মুতে একাকার করে দিত, সেই জন্যই ভয়ের চোটে এগুলো বলছে। এই শুয়োরগুলোই এরকম, ওদের অস্থিতে মজ্জায় মজ্জায় ঢুকে আছে এইসব জিনিস, ঠিক আছে? কেন ওদের কি দেশে যুদ্ধ চলুক কিংবা কোন রকম ইকোনমিক্যাল ক্রাইসিস, ওদের তো কোনো কাজ নেই। এইগুলোর সাথে তো ওরা অভ্যস্ত, যুদ্ধের সাথে ইকোনমিক্যাল ক্রাইসিসের সাথে ওরা অভ্যস্ত। তাই ওদের একটাই কাজ, সবসময় অ্যান্টেনা দাঁড় করিয়ে রাখাবো। কিন্তু ভারতীয়রা তো এরকম না, তাই না? দেখিয়ে দিয়েছে যে দুজন মহিলা কি করতে পারে। এই যে এই দুজন মহিলার জন্য, আগে একজনের জন্য ছিল, এখন এই দুজন মহিলা যারা ভারতীয় আর্মির মুখ, এখন ওদের জন্য ওদের মানে ফেটে 108 হয়ে গেছে, তাই এই ধরনের ভুলভাল বলছে। আর কোনো কারণ নেই, ভয় ভয়, শুধুমাত্র ভয়ের জন্য এইসব বলছে সালাগুলো। गजब बेइज्जती। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, যখন অশিক্ষা চরমে ওঠে আর ভয়ের চোটে তোমার ফেটে হাতে চলে আসে, তখন এরকম আতলামো করতেই থাকবে, ঠিক আছে? আতলামো ওরা করবেই, কিচ্ছু করার নেই। তাই সোশ্যাল মিডিয়ায় ওরা কি বললো কি না করলো অতসব ভেবে লাভ নেই। আমাদের যেটা করার, একেবারে কোনো সংবাদ মাধ্যম না, আমাদের এখানে তো সংবাদ মাধ্যম না, আর্মি থেকে যেটা ব্রিফ করছে সেটার দিকে শুধু নজর রাখলেই হবে। আর এই আপলামতে শুধু ওদের সাথে পারতে পারে ভাই একটাই দেশ। এই আপলামত যুদ্ধ ওদের সাথে একেবারে সমান সমানে টক্কর দিতে পারে শুধু একটাই দেশ, সেটা কি তার নয়, নাম এখন বললামই না। কিন্তু এই অ্যাটাক হওয়ার আগে অব্দি ওদের যে রিলস বানিয়ে যে হিরো হচ্ছিল সেগুলো কিরকম ছিল সেটা একবার দেখি। जंग वो हारते हैं जहां सिर्फ फौज लड़ती है। हिंदुस्तान उस कौम को ललकार रहा है जिसका बच्चा बच्चा जंग के लिए तैयार है। পেহেলগাঁওয়ে যখন অ্যাটাক হয়েছিল, মানে যখন টেররিস্টরা নিরীহ ভারতীয়দের মেরেছিল, তারপরে ওরা এরকম রিলসে ভরিয়ে দিয়েছিল। ইন্ডিয়া তখনও মানে কাউন্টার অ্যাটাক করেনি, তার আগে অব্দি পুরো এই রিলসে ভরে গেছিল। ওরা খুব, ওদের পাকিস্তানি ইনফ্লুয়েন্সাররা খুব ভালো করে সূক্ষ্ম করে একটা কাজ করতে চাইছে। যেহেতু পাকিস্তান একটা মুসলিম দেশ, তাই ওরা এখন বলতে চাইছে যে আর পৃথিবীর সমস্ত জায়গায় মুসলিমদের উচিত এখন পাকিস্তানকে সাপোর্ট করা, ঠিক আছে? ওরা ধর্মের লড়াই এটা নিয়ে যেতে চাইছে। মানে আর কোনো কাজই নেই এখন, কারণ বুঝে গেছে যে সব দিক থেকে বন্ধ হয়ে গেছে, ওদের মুখোশ খুলে বেরিয়ে এসছে। তাই এখন ধর্মের নামে জিগড়ি দিতে চাইছে যে ইন্ডিয়ার ভিতরেও একটা মানে আনস্টেবিলিটির পজিশন পরিবেশে তৈরি হোক, এ ওর সাথে লড়বে, এ ওকে বাজে কথা বলবে, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দুকে শিখছে, এইসব বাজে কথা বলবে, যার ফায়দা ওরা নিতে চাইছে। আর তারা যদি না করে তাহলে কি বলবে, তোমরা মুসলিম হয়, মুসলিমদের সাপোর্ট করছো না, তোমরা সব জাহান্নামে যাবে। আরে 26/11 করলি তোরা, মুম্বাই অ্যাটাক করলি তোরা, যত রকম টেররিস্ট অ্যাক্টিভিটিস আছে সব করছিস তোরা। আর যারা তোদের মানে সাথ দিচ্ছে না, যেসব মুসলমানরা বলছে না এগুলো ভুল, তারা নাকি জাহান্নামে যাবে। আরে সব ভুল কাজ করে বসে রয়েছিস তোরা, আর যারা এরা যাবে জাহান্নামে, এটা হতে পারে? অন্য ধর্মের কথা নয় ছেড়ে দাও, ওরা নিজেদের ধর্মে যারা সাহায্য করছে না তাদেরই নাকি সব কর্ম করে বসে আছে ওরা, আর অন্যরা নাকি জাহান্নামে যাবে। ये जो लोग जंग के नाम पे खुश हो रहे हैं ना बड़ा कि इंडिया ने हमला कर दिया, बदले में पाकिस्तान भी हमला करेगी, मरेगा कौन? आवाम, मासूम आवाम दोनों আর तरफ ইন্ডিয়া की। যখন কাউন্টার অ্যাটাকটা করলো অপারেশন সিঁদুর, তারপরে এই রিলস গুলো ওদের বানানো আরম্ভ হয়ে গেল, ব্যাস। আর নিরীহ লোক তো যুদ্ধে সবসময় নিরীহ লোক তো মরবেই, আর্মিও মরবে, এটা হতেই হবে। এটা তো আগে বোঝা উচিত ছিল। যখন পেহেলগাঁওতে মারা গেছিল তারা কি নিরীহ লোক ছিল না? তারাও তো নিরীহ লোক ছিল। তাহলে তারপরে ইন্ডিয়া পেহেলগাঁওয়ের ঘটনাটার ইনসিডেন্টের পর ইন্ডিয়া অ্যাটাক করার আগে এই ধরনের উস্কানিমূলক ভিডিও বানানোর দরকার কি ছিল? তখনই বানাতে পারতো যে না, যেটা ভুল হয়েছে, এরকম যুদ্ধ করা উচিত না, এদিক থেকে পুরো ভুল হয়েছে, সেই স্ট্যান্ডটা নিত। তা করেনি। কিন্তু এখন যে ইন্ডিয়া কাউন্টার অ্যাটাক করে দিয়েছে, ফেটে 108 হয়ে গেছে। কারণ যতই রিলস বানাক সোশ্যাল মিডিয়ার জন্য, আসল ব্যাপারটা তো জানে, এখন ফেটে 108 হয়ে গেছে, ব্যাস। এবার ভয়ের চোটে এইসব করতে আরম্ভ করে দিয়েছে, যাতে অন্যান্য সবাই এবার দেখে সহানুভূতি দিয়ে কিছু হেল্প করে। और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो खुद बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। এটা পাকিস্তানের একজন নির্বাচিত জননেতার কথা, মনের কথাই বলেছে, যুদ্ধ বাঁধলে সবার আগে পালাবে। কারণ মালপত্র তো সব গোছানো আছে। এই যে পাকিস্তানের জেনারেল আছে না মুনির, ওকে কিন্তু পাকিস্তানের লোকজন ওর এগেনস্টে একটা পিটিশন দিয়েছিল যে না, ও আর থাকবে না, ও ভুলভাল কাজ করছে। ও কিন্তু মনে প্রাণে এই যুদ্ধটা চেয়েছিল। ও মনে প্রাণে এই যুদ্ধটা চেয়েছিল। না, ইন্ডিয়ান আর্মিকে সগর্বে হারিয়ে দিতে পারবে সেই জন্য না,
কারণ যুদ্ধটা হলেই একটা পরিবেশের এমন পরিবেশের সৃষ্টি হবে যাতে পাকিস্তান ভিক্টর ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে পারবে। ব্যাস, হয়েছেও তাই। IMF 2.3 বিলিয়ন না কত ডলার ওদের গ্র্যান্ট করে দিয়েছে। এইবার পয়সা আসবে, ওখান থেকে ঘাপিয়ে নিয়ে মনিরের পরে যাবে ফুটে, পাকিস্তানকে আরো 25-30 বছর পেছনে ঠেলে দেবে। একদম এই কারণের জন্যই ও চাইছিল যুদ্ধটা, যাতে মাল হারাতে পারে। এটাই হচ্ছে ওদের দেশের যে আর্মিরা আছে তাদের দেশপ্রেম। এই সব পাকিস্তানি যে মুহূর্তে ইন্ডিয়া এই টেররিজমের জবাবটা দিয়েছে, যেখানে যেখানে ওরা থাকে ওরা এগুলো করা আরম্ভ করে দিয়েছে। সব জায়গায় জমায়েত করে উই ওয়ান্ট পিস, যুদ্ধ আমরা চাই না, আমরা পিস চাই, সব জায়গায় করা আরম্ভ করে। কেননা ওরাও খুব ভালোভাবে জানে যে যুদ্ধটা যদি হয় তার ফল রেজাল্টটা কি হবে। সে সোশ্যাল মিডিয়ায় যতই বড় বড় বাতলিং মেরে বেড়াক, এই ওই সেই এখনো এলে না, আমরা ম্যাগি বানাবো, জল দাও, সে যতই করুক, অ্যাকচুয়াল রেজাল্ট কি হবে সেটা ওরা জানে। তারপরে যেই সিজফায়ারের একটা কথা হলো যে না সিজফায়ার হবে, 3 মিনিট পর, আধ ঘন্টা পর, 3 মিনিট না, আধ ঘন্টা পর পাকিস্তান ভায়োলেট করে দিয়েছে, যেটা ওদের একেবারে স্বভাব। কিন্তু যেই সিজফায়ারটা হলো তখন এবার পাকিস্তানিরা কি করছে দেখো। ये मिठाई खिला रहे हैं भाई, जंग जीत गए। সিজফায়ার ঘোষণা হয়েছে আলোচনার জন্য, যুদ্ধ শেষ হয়ে যায়নি, যুদ্ধ শেষ হয়ে যায়নি, কিন্তু এটাকে ওরা জয় বলে ভেবে নিয়েছে। কিন্তু যদি অ্যাকচুয়ালি ভেবে দেখো, ওদের কি দোষ দেওয়া যায় এতে? সত্যি কথা বলবো, এতে কি পাকিস্তানিদের দোষ দেওয়া যায়? কারণ সিজফায়ার কথাটা তো ইংলিশে, ওরা বুঝবে কি করে? তাই ওটাকেই ওরা জয় বলে ভেবে নিয়েছে। ঠিক যেরকম ভাবে ওরা জয় পেয়েছিল এর আগে 1947, 65, 71, 99-এ ওরা যেরকম ভারতের সাথে জিতে গেছিল, এবারও ঠিক সেইভাবে এটাকে এস্টাবলিশ করতে চাইছে যে ওরা জিতে গেছে। এতগুলো যুদ্ধ ওরা জিতেছিল না, কি বলে হেরেছে? কোথায়? বোকা, ওরা নাকি হেরেছে। ওই যে 71-এ কি 93,000 একেবারে গিনিস বুকে নাম উঠে গেছিল, 93,000 সোলজার ওদের অস্ত্র পেলে একবারে সারেন্ডার করেছিল। তাদের কি হয়েছে? ওরা জিতেছিল, জিতে সারেন্ডার করেছিল। যেটা টিম সারেন্ডার করে না, ঠিক সেরকম ওরা সব জায়গায় যেরকম একেবারে মুখে জুতোর বাড়ি খেয়েছে, খেয়েও তাও বলছে না জিতেছি, এই ক্ষেত্রেও তাও ঠিক একই হয়েছে। তুই ঠিক কথা বলেছিস। একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, যে বাড়িতে যদি চোর আসে, সেই চোরকে বিশ্বাস করা যায়। যে চোর বলছে না আমি তোমার বাড়িতে চুরি করতে আসিনি, হাতে নাতে ধরে সেই চোরকে বিশ্বাস করা যায়, তো ওই পাকিস্তানিদের বিশ্বাস করা যায় না।